হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করব তোমরা খুব খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আর আজকের নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকের ভিডিওটাকে স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর আজকে তো প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে, এখন কেমন হবে জানি না। এখন বাজে 8:30 পৌনে 9টা বাজতে চায়। এখন আমি স্নান টান করিনি, তো কিছু কাজ ছিল সেগুলো সারতে সারতেই এত বেলা। তো এবার আমি স্নান করতে যাব ওই জন্য। আর আমি পায়ে দেখো এখনও পর্যন্ত কাদা। তো আমি একটু মাঠে কাজ করছিলাম সেই কারণে। আর আমার চুল টুল দেখতে পাচ্ছ একদম ঝড়ি ঝড়ি পাকলি, তাই না? আর আমাদের অপু সোনা, আমি আর আমাদের কচিবাবু তিনজনে একসাথেই চান করতে যাবো আজকে। আর তোমার দাদাভাই আজকের রাতে আর কাজে যায়নি, সকালেই কাজে গেছে। তো চলো আমি ঝটাফট স্নানটা করে আসি। তো আমি স্নান করবো, আমি তো আমাদের এখানে তো কলেজ স্নান না, কল অনেক দূর, তো ওই জন্য কলেজ স্নান করা হয় না, পুকুরেই স্নান করি। তো চলো ঝটাফট স্নানটা করে আসি। স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছিলাম। আর আমি এক সপ্তাহ ধরে ঠাকুর ঘরে ঢোকা হয় না, কারণ আমি তো জামাইষষ্ঠী বাপের বাড়িতে গেছিলাম। সেই কারণেই তো সকাল থেকেই স্নান টান করে এই ঠাকুর ঘর পরিষ্কার করতে গিয়ে আমার একদম 1 ঘন্টা লেগে গেছে। তো আমি সকালবেলা ঘটে না জল দিলে তো কিছু খাই না। তো পুজো দেওয়ার আগে, যেদিনকে না পুজো দিই সেদিনকে সেদিন ঘটে পুজো দিই না, সেদিনকে এমনি খেয়ে নিই। তো চলো আমি এবার ঝটাপট পুজোটা সেরে নিই। আজকের আমি আমার ঠাকুর ঘরে আমার মতো করে না সাজিয়ে পুজো না দিলে আমার ঠিক ভাতটা হজম হয় না, আমার মনও ভরে না। পুজো দিয়ে তাড়াহুড়ো করে আবার ছুটে বাজারে গেছিলাম। এই যে দেখো 10টা 10:30 হ্যাঁ 10:30টার বেশি হয়ে গেছে, 10:40 হয়ে গেছে। বাজারে গেলে তো কিছুই পাবো না, সেই কারণেই তাড়াতাড়ি করে গিয়ে ছুটে বাজারে গেছিলাম। বাজার থেকে ওই যে আলু, সবজি, চিংড়ি মাছ সব কিছু কিনে নিয়ে এসেছি। তো এবার একটু সবজিটা কাটবো, ঝটাফট রান্না করবো। আর সকালবেলা থেকে কিছুই এখনও খাওয়া হয়নি, তো এবার একটু কিছু খাবো, খেয়ে নিয়ে তারপর রান্না জোগাড় করবো। খুলতে পারছিস না? এই তো আমিও টেনে খুলতে পারছি না। আর খুলবে না। তো হ্যালো ফ্রেন্ডস, দুপুরবেলা খাওয়া দাওয়া রান্নাবাড়া সেরে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ও হচ্ছে কি খেলা করছে আমাদের কচিবাবু। আর আমি একটু বসেছি, অনেকদিন ভাবলাম আচার খাওয়া হয় না, তো ওই জন্য আমি একটু আচার নিয়ে বসেছি। আচার পুরো শেষ করে দিয়েছি, এবার মাকে বড় বড় কোটো নিয়ে পাঠিয়ে দিতে। জাস্ট অসাধারণ। ছোটবেলায় জানো হাতে করে নিয়ে এখানে হাতে করে এতটা মতো আচার নেব, তখন আমাদের ওইদিকে কাজ ছিল। তো দুপুরবেলা আচারটা নিয়ে বন্ধুদের বাড়িতে চলে যাব, গিয়ে খেতে খেতে চলে যাব, আবার চলে আসবো খেতে খেতে, আবার এসে শুয়ে গেলে আবার এসে নিয়ে যেতাম। আমি কখনো এরকমই খাইনি ক্যামেরার সামনে। এখান থেকে করে দাম। চলো তোমার দাদাভাই বিকেলে দুপুরবেলা
তাড়াহুড়ো করে কেন করিনি ভিডিওটা কন্টিনিউ। আর আমি খুলে দেবো না, এই হাতে ক্যামেরা আর এই হাতে, একা হাতে তো খোলা যাবে না, ওই জন্য মুখ দিয়ে খুললাম। তো দুপুরবেলা কন্টিনিউ ভিডিওটা কেন করিনি শোনো, তোমাদেরকে বলছি। তোমার দাদাভাই ফোন করেছিল, বললো দুপুরবেলা খাবার নেবে। তো সেই কারণে আমি তাড়াহুড়ো করে তোমার দেখবে বাজার থেকে বাজার করে নিয়ে এসেছি, তাড়াহুড়ো করে একাই কেটেছি, একাই সবজি কেটেছি, একাই রান্না করেছি। তো ওই জন্য ভীষণ টাইম লেগেছে, সেই কারণেই তাড়াহুড়ো করে একদম। তাও ওনার খাবার নেবে বলবে, কিন্তু খাবারটা নেয়নি। তো উনি আজকের এলে আজকের ওনার হবে, কারণ খাবার নেওয়ার কথা বলেও খাবার নেয়নি। তো চলো, আমি এখনও দেরি করে আছে। তো চলো, বিকেলবেলা একটু কিছু কাজ আছে, তো ওগুলো একটু ঝটাপট সারি, সেরে নিয়ে সন্ধে জেলে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। গাইস, এখন রাত হয়ে গেছে, রাত বলতে এখন সন্ধে খুব রাত হয়নি, 10টা বেজে গেছে। যাই হোক, তো চলো, আজকে সন্ধ্যে থেকেও ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ যা প্রচণ্ড গরম পড়েছে, একদম ভালোও লাগছে না। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখন এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো চলো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সবাইকে টাটা।